ঘটনা হলো কি জন্য আমি ডেকেছো? আমি এমন একটা গানের অন্তরা শুনতে পেলাম, স্বামী খালি মরুক মরুক শব্দ। কি ব্যাপার, আমার অসহ্য হয়ে গেছে না? না, অসহ্য তো হবে, বলো। তুমি তো আগের মতো আমাকে ভালোবাসো না। ওই জন্য মন খারাপ করেছো? হ্যাঁ। তাই বলছো স্বামী দুনিয়া থেকে চলে যাক, আমার দরকার নাই। আচ্ছা, তোমাকে ডেকেছি, আমার ছোট্ট ভাই সে কঙ্কাল কোথায় কি অবস্থায় আছে বলতে পারো? আচ্ছা শুনো, হ্যাঁ, তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই সত্যি বলছো তো? সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি। আচ্ছা, আমার হাত ছেড়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো কিনা? ভালোবাসি, বিশ্বাস করো। ঘটনা হলো, তুমি আগে কঙ্কাল কোথায় আছে তাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দেখছি। কই রে ভাই কঙ্কাল? আরে কই রে ভাই? কে গো? আরে আমি তো বৌদি ডাকছি রে। বল কি? এই ছোঁয়াটা কি করেছে দেখো, আমি তোর বৌদি। বৌদি ও বল দিদি, আমি বিয়ে করিনি। বল দিদি কোনটা থেকে এলো? আরে পাগল, আমি তোর বৌদি। ও বৌদি, হ্যাঁ, কে আছে রে? তোর দাদা তোকে ডাকছে। দাদা ডাকছে? হ্যাঁ, তাড়াতাড়ি বাইরে আয়। আমি যেতে পারবো না। এই তাড়াতাড়ি আয়। আমি যেতে পারবো না, আমি করছি, যেতে পারবো না। আরে আয় তাড়াতাড়ি, তোর দাদা ডাকছে। যেতে হবে? হ্যাঁ, আসতে হবে। হ্যালো হ্যালো। আচ্ছা তাড়াতাড়ি আয়। এই ছেলেটা কি করছিস তুই? আরে এটা কি করছিস? কেবল তাল এলো, তাল। ও মাগে, আমার নাম ফেলেছে কঙ্কা। আমি কঙ্কালের গান গাইয়ে দেবে নাকি গো? ওরে আমার নাম কঙ্কল, সে করবো দুমকল। ফুটে যাও খাবো রে। আমার নাম কঙ্কল। আর তারা পাম ভোতারা আমরা টিউবওয়েলের জল আবার খাবো রে। এতক্ষণ আগে তো আসতে। শুনে থাক ভাই। আমি তো শুটাই ছিল। আচ্ছা শোন, ওই দাদা তোকে ডাকছে। হ্যাঁ। দাদা রাগে আছে না গরমে আছে না গরমে আছে? হ্যাঁ, রাইতে দাঁড়ি। রাগে আছে? যাচ্ছে, হ্যাঁ। দাদা আমাদের জল ঢালেন আগে, নরমা নাকি? আচ্ছা, কি অফিস কিছু নাই। ওই গো কঙ্কাল এসেছে। হ্যাঁ, এসেছে এই যে। দাদা বলা, আর সুখে থাক, সুখে থাক। আমি বলছি ওটা কি দিচ্ছি, মানে মুখে সেট করে রেখেছি। আমি বলছি তুই সুখে থাকার, তুই বলছিস সুখে আছি। আপনি কি বলছেন আমাকে বুঝিয়ে বলেন? আমি বলছি তোর ভালো থাক।
ভালো আছি। আশীর্বাদ দিছে। হ্যাঁ। ঠিক আছে, বলেন কাজের কথা বলেন। আমাকে কি জন্য ডেকেছেন? ঘটনা হলো তোর বৌদি বলছে সংসারের কোনো কাজ কাম তুই কিছু করছিস না, কারণটা কি? সংসারের কোনো কাজ করতে আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কেন? না, যদি কাজ না করিস সংসার চলবে? আমি কাজ করতে পারবো না। কেন করবি না সে কথা বলবি তো। হ্যাঁ বলছি তো। হ্যাঁ বল। বড়কা ভজিকে ও তো হারা দোহরা দাদাকে বলি हमारा जोड़ा लो बड़का भोजी गे तोहरा जोड़ा लागे भोजी हमारा जोड़ा लो बड़का भोजी गे तोहरा जोड़ा लागे भोजी हमारा जोड़ा लो ओ भोजी गे গান দিয়ে কি বলছিস বুঝতে পারছি না, তুই বুঝে বল। ও দাদা বুঝতে পারেনি, ওকে বুঝাতে হবে। জানেন হাত? তুই বলতে পারবে? হ্যাঁ, দুজনে জানেন। আচ্ছা জানেন? ফেলেন, ফেলেন। আটকে গেল হাত, আটকে গেল না। আর আমি চাচ্ছি ও স্বামী, ও কি বলতে যাচ্ছে বুঝতে পেরেছো? কি বলছে একটু বলো না। ও বিয়ে করতে চায়। বিয়ে করতে চাই? হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। কঙ্কাল বলেন। এদিকে আয়। তুই বলছিস দাদা আমাকে বিয়ে দিচ্ছে না, এই জন্য সংসারে কাজ কাম আমি করবো। আমি বলিনি, ওটা কিসের আমি জানি। হ্যাঁ বুঝতে পেরেছি। তুই জানিস না হ্যাঁ, ছোটবেলায় তোকে বিয়ে দিয়ে রেখেছি। আমাকে ছোট্টবেলা বিয়ে দিয়েছে। ছোট্টবেলা বিয়ে দিয়েছি। কোনটা বিয়ে দিয়েছেন বলেন? আমি বলিনি এই জন্য কি তুই যখন মুখ দিয়ে প্রকাশ করবি বিয়ের কথা সেদিন আমি বলবো। আমি যখন প্রকাশ করবো তখন আপনি বলবেন। হ্যাঁ এখন বলে ফেললি আর। হ্যাঁ, তাহলে আমি ঠিকানা দিচ্ছি, সেখানে তুই চলে যা। কোথায় বলেন? ঘটনা হচ্ছে তোর শ্বশুর বাড়ি হচ্ছে রঞ্জনপাড়া। রঞ্জনপাড়া। হ্যাঁ বাগমারা। দাঁড়ান, 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 দাঁড়ান। আমার মনে থাকবে না ভাই, ধীরে ধীরে রঞ্জনপাড়া একটা বলে নাম বলেন। বলেন আমার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হচ্ছে নিবারণ বাবু। নিবারণ বাবু। হ্যাঁ। জীবিত না মৃত? মৃত। মৃত। নিবারণ বাবু কি নাম? বলেন। তোর যে একটা সম্বন্ধী আছে। আমার সম্বন্ধী আছে। সম্বন্ধীর নাম? সম্বন্ধীর নাম হচ্ছে বাইলার। বাইলার। আরেকটা দিলে বলেন। তোর যেটা স্ত্রী, স্ত্রী বলেন। তার নাম হচ্ছে জ্যোৎস্না। আমার স্ত্রীর নাম জোসনা। জ্যোৎস্না। জোসনা রাখবে। আর শ্বশুর বাড়ি যাওয়ার পথে দেখবে একটা পুকুরের ধারে একটা আম গাছ। ও বাড়ির কাছে? বাড়ির কাছে আর তা আমার কাছে আছে। আমের গাছ আর একটা পুকুর। আচ্ছা ঠিক আছে। ওখানে পুকুরের কাছে ওই আমের গাছের তলেই ঘাট। তাই নাকি? হ্যাঁ পুকুরে। আমাকে টাকা দেন। টাকা তোর বৌদির কাছ থেকে যা আছে নিয়ে যা। ঠিক আছে বলি। হ্যাঁ ভাই শোনো, আমি আমি মোবাইল দেবো। কন্ট্রোল যা চাই তোমার কাছে দিয়ে তাকে বিদায় করে। আচ্ছা ঠিক আছে। দেন টাকা দেন। আচ্ছা ঠিক আছে। আমি বলে নিয়ে আসলাম, তারপর সংসারে কাজ করবো।
আচ্ছা ঠিক আছে ভাই। বাবা, আমি এখন খুব খুশি তো শ্বশুর বাড়িতে যাবো, আমি গান গাওয়ার চলে যাবো। লাগলি মামু আহা আহা দৌড়রে সাবারিয়া নাগরি নাগরি তারে দৌড়রে সাবারিয়া নাগরি নাগরি তারে দৌড়রে সাবারিয়া নাগরি নাগরি তারে দৌড়রে সাবারিয়া নাগরি 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 তারে দাও নাগরি নাগরি তারে দাও নাগরি নাগরি তারে দাও গোল হরে সাবারিয়া নাগরি নাগরি তারে দাও গোল হরে সাবারিয়া নাগরি নাগরি তারে দাও গোল হরে সাবারিয়া গানের তালে নাচনা ফাঁকা আমি চলে এসেছি অনেক দূরে। তবে আমি একটু বিশ্রাম করবো এখানে, তারপর দেখি কি হয়। সুন্দরী কোন জলে না উঠে আমি চলে এসেছি, তাই এখানে আমি বসে দেখি রাস্তা দিয়ে যাবো। শিয়ানা বিটি ছেলে, কথা তো বলা যাবে না, এখন কথা বলতে হবে। ও, এখানে কি করছো তুমি? আমি এখানে জল ভরছি। ঢেল মারে না, ব্যাং লাভ মারে চলে গেছে। মিথ্যা কথা কেন বলছো তুমি? আচ্ছা তুমি কি করছো এখানে? এখানে আমি জল ভরছি। জল হচ্ছে? হ্যাঁ। জল হচ্ছে। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি রমজান পাড়াতে। রাজমণি হবে নাকি মামু? রমজান পাড়া বাড়ি? হ্যাঁ। গিরাটটা খুলে রমজান পাড়া গিয়ে বসতো। আচ্ছা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নিবারণ। নিবারণ? হ্যাঁ। কাম হয়ে গেল মামু। আচ্ছা তোমার বাড়িতে কে আছে?
আমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ আমার বাড়িতে আছে আমার দাদা আর আমি। তোমার দাদা আর তুমি? হ্যাঁ। তোমার দাদার নাম কি? ব্যালেট। কাম হয়ে গেছে বাবু, এটাই তাহলে বসো। আচ্ছা তোমার নাম কি? আমার নাম জোসনা। দোষ না? হ্যাঁ। এটা গেল বাবু খাপের খাপ, এটাই। দেখো, তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো, শোনো শোনো কারণটা কি জানতে পারি? শোনো শোনো, রাস্তাতে যদি কোনো মানুষ দেখে কেউ যদি নাম প্রশ্ন করে, যে বাড়ির কথা বলে বলতে হয়। এখন কথা হলো তোমাদের বাড়ি আমি যাবো। আমাদের বাড়ি যাবেন? হ্যাঁ ঠিক আছে, চলুন। চলো। সিলেটের পুরি আমি নোয়াখালীটা, মনের মতো বন্ধু পাইলে মিলবে খাপের খাপ লাগাবো। মনের মতো বন্ধু পাইলে মিলবে খাপের খাপ। সিলেটের পুরি আমি নোয়াখালীটা, সিলেটের পুরি আমি নোয়াখালীটা, মনের মতো বন্ধু পাইলে মিলবে খাপের খাপ লাগাবো। মনের মতো বন্ধু পাইলে মিলবে খাপের খাপ। তো এটাই তোমাদের বাড়ি নাকি? দাদা, দাদা, হ্যালো, কে রে? দাদা আমি জোসনা। জোসনা, হ্যাঁ দাদা, কি হয়েছে? একটু বাইরে এসেন দাদা। বাইরে যেতে হবে? হ্যাঁ। আচ্ছা, ওখানে দাঁড়া, আমি আসছি। তবে ঘটনা হচ্ছে দাদা, আমি ছোট্ট মানুষ, যদি আমার কথায় মাত্রায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেমন? আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আমার মঞ্চের কাজ আমি শুরু করব, আপনারা দোয়া করেন। দাদা, কৃষ্ণা, তবু চলে আশীর্বাদ করে শুনে থাক, কি হয়েছে? দেখো দাদা, আমি যখন জল ভরতে গিয়েছিলাম, একটি লোক এসে আমাকে প্রশ্ন করেছে। কি বলেছে সে লোক? বলেছে, তোমার বাসা কোথায়, তোমার নাম কি, তোমার দাদার নাম কি, এগুলো প্রশ্ন করেছে দাদা। তুই কিছু তাকে বলিসনি? বলেছি দাদা। বলেছিস? হ্যাঁ, তবে কি বলেছিস? বলেছি আমার বাসা যেখানে, আমার নাম যেটা, আমার দাদার নাম যেটা, সেটাই হ্যাঁ। বলেছি। সব বলেছিস? তবে দাদা একটি কথা, কি কথা? সেই লোকটি বলেছে আমি আপনাদের বাসায় যাব। আমি তখন কি বলেছি দাদা? আমাদের বাসায় আসবে? হ্যাঁ। তুই এনেছিস নাকি? হ্যাঁ দাদা, এনেছিস? এনেছি। কোথায় সে? বাইরে আছে দাদা। বাইরে আছে? হ্যাঁ, দাদা। আচ্ছা, চল দেখি। ঠিক আছে দাদা, আসুন। কইছে? কোথাও দেখছি না তো। এই নিন দাদা। আমি এখানে আছি দাদা। নমস্কার। আশীর্বাদ করে সুখে থাকো। চিনতে পারলাম? তোমাকে চিনতে পারলাম না। তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে চিনতে পারোনি? না। আমার দাদার নাম সুভাষ, তার ছোট্ট ভাই আমি। তোমার দাদার নাম হচ্ছে সুভাষ, হ্যাঁ, আর তোমার নাম হচ্ছে কঙ্কাল। কঙ্কাল। হ্যাঁ, আমি চিনতে পেরেছি, আমার মনে পড়েছে। চিনতে পেরেছো? হ্যাঁ, পড়েছে। জোসনা, বলুন দাদা। ওই লোকটাকে তুই চিনতে পারিসনি না? ওগো দাদা, আমি তাকে কখনো দেখিনি, আর কেমন করে চিনবো দাদা বলো? আসলে ঠিক আছে, শোন বোন, তোকে যে আমি ছোট্টবেলায় আমি বিয়ে দিয়েছি, তার সঙ্গে সে তোর দেবতা। এ কি বলছো দাদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি গুরুজনদের মুখে শুনেছি, ছোট থেকে বড় হয়, তারপরে বিবাহ হয়, অবশ্যই। আর তুমি বলছো সে আমার দেবতা? হ্যাঁ, তোর দেবতা। সে কেমন করে হলো দেবতা দাদা বলুন? সে ছোট্টবেলা বাবা মা তোকে রেখে সে চলে গিয়েছে, সে পরপারে। সব ভার আমার ওপর পড়েছে। আমি তোকে লালন পালন করে বড় করে
মনে মনে তাকে বিয়ে দিয়েছি, তোকে বিয়ে দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি দাদা, তবে আমার ভাগ্যে যেটা ছিল দাদা তাই হয়েছে। অবশ্যই। আর তুমি তো আমার গুরুজন, তুমি আমার মা, তুমি আমার বাবা, আর তুমি তো সব দাদা। ঠিক আছে দাদা, তুমি যা বলবি আমি তাই করবো দাদা। অবশ্যই পালন করা লাগবে, কারণ দেখা লাগবে কার বোন। জামাই বাবু, বলেন। তুমি এসেছো অনেকদিন পরে আমার বাড়িতে, হ্যাঁ, আমি এসেছি, কিন্তু দেরি করতে পারবো না। কি উপলক্ষে এসেছো? আমি তোমার ভগ্নিকে নিতে এসেছি। দাদা আমাকে বলেছে ছোট্টবেলায় কোলে কোলে তোর বিয়ে দিয়েছি, তোর যা তোর স্ত্রীকে নিয়ে আয়। তাই আমি নিতে এসেছি, আর দেরি করবো না, বাড়িতে অনেক কাজ। তাই আমাকে খুশি মনে বেঁধে দেন, আমি বাড়ি ফিরে যাবো। আমার বোনকে তুমি নিয়ে যাবে? হ্যাঁ, তোমার দাদা বলেছে না? দাদা বলেছে। বোন দোষ না, বলুন দাদা। তোর দেবতা এসেছে, তার সঙ্গে তোকে যেতে হবে তোর শ্বশুর মশার বাড়ি, বুঝতে পেরেছিস? ওগো দাদা, কোন মেয়ে তার বাবার মার বাড়িতে থাকে না দাদা। অবশ্যই তুই যেটা ধারণা আমিও করেছিস ছোট সেটাই থেকে ঠিক। বড় হয়েছি, আমিও কখনো থাকতে পারবো না জানি দাদা। আমি বড় হয়েছি, আমার জ্ঞান বুদ্ধি সবই হয়েছে দাদা। তবে দাদা, তুমি আমাকে পাহাড়ে বলে আশীর্বাদ করো দাদা, আমি যেন স্বামী সংসার করতে পারি দাদা। আশীর্বাদ করে চিরজীবন বিয়ে হয়। বোন, তুই কাঁদছিস কেন? না গো দাদা, আমি তোর দাদা বেঁচে আছি, কোনো চিন্তা করিস না বোন আমার, তুই কোনো টেনশন করিস না। দাদা, দাদা, বল, আমি তোমাকে কেমন করে থাকবো দাদা, তোমাকে ছাড়া তুমি একবার ভেবে দেখেছো দাদা? বোন আমার, তুই টেনশন করিস না, তোকে আমি বলেছি না, আমার মনে হলেই তোর বাড়ি আমি চলে যাব, বুঝতে পেরেছি? ওগো দাদা, আমি ছোট থেকে দেখছি তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো। অবশ্যই কষ্ট করতে হবে। তুমি আমাকে ছাড়া কখনো খাবার খাওনি, তুমি আমাকে কতই না ভালোবেসেছো দাদা। তুই কোনো চিন্তা করিস না বোন। আর তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো দাদা? শোন বোন আমার, তুই এমন কি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিস না, তুই যাচ্ছিস তার তোর স্বামীর বাড়ি, আনন্দ খুশি আল্লাহ হয়ে থাকবি, এটাই আমি চাই। ঠিক আছে দাদা, তুমি আমাকে পান ভরে আশীর্বাদ করো দাদা, আমি যেন স্বামী সংসার করতে পারি দাদা। অবশ্যই আমি দোয়া করবো। যা বোন আমার, আশীর্বাদ করে সুখী হ। জামাই বাবু, আমাকে খুশি মনে বেঁধে দেন দাদা। খুশি মনে বিদায় দিলাম, ঠিক আছে, তোমরা আসো। আমি আসি। ঠিক আছে, যাও ধন্যবাদ। যাও, তুই কোনো টেনশন করিস না, আমি আছি তো, আমি বেঁচে আছি, দাদা, কোনো ভয় করিস না। যা, যেতে তো হবেই দাদা, তবুও যেতে পারি না দাদা। যাও জামাই বাবু, তাকে দেখে রাখবে, ঠিক আছে, আমি ঠিক করে দেখে থাকবো। তোমার হাতে তুলে দিলাম, তুমি ওর সব কিছু আমি সব সবে দেখে রাখবে। ঠিক আছে। যাবো, আমি চলে গেলাম, আমার অনেক কাজ আছে, আমি চলে গেলাম। যা। বলি বলি, হ্যালো হ্যালো, আরে ভাই, তুই এসেছিস? আমি চলে এসেছি। প্রণাম। শুনে থাক ভাই, তবে তোর প্রণাম বলি। শুনে থাক বোন।
মাঠে এখন আমি কাজের কথা বলতে হবে না, এখন আমি মাঠে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুই মাঠে যা। তারপরে এখন পিছন ফেলতে হবে, আমার পিছনে বিয়াটাতে পানি আটকাতে গিয়ে জল আটকাতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তবে একটা কথা বলি, ওই কোদালটা দেন আমার। এই নে। যাবো একটা কৃষানি গান শোনান। আচ্ছা ঠিক আছে। চল। ওই আমি এসা কৃষানি জানি গো বৌদি, ওরে পাইতে যাব আমি আশা কি সারানি পাইতে যাব আর যদি হয় খরা লাগাবো বুড়া বৌদি, বলে বনে দিবতি বলি হ্যাঁ ভাই। আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, তুই যা। প্রণাম। আমি জমিতে চলে এসেছি, আমি এখানে একটু বিশ্রাম করবো, তারপর আমি জমিতে যাবো। আমি আর আমার একটি ভালোবাসা আছে, তাই আমরা দুজন মিলে আজ মাঠে ঘুরতে যাব। আরে কোথায় গো বাড়ির ভিতর? হ্যালো, কে গে? এই, আমি ডাকছি তোমাকে। কোথায় গো বাড়ির ভিতর? তুমি ওঠো, কে গে? আমি তোমার সেই ভালোবাসি। তুমি এসো, আগে এসো তাড়াতাড়ি। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, বড় রাজক বাড়ি গো মনরে, বড় রাজক রাজক আজ আমরা দুজন মিলে সেই মাঠে যাব, বুঝতে পেরেছ? তাই আনন্দ করতে করতে যাব। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে কতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন।
শুনো, আমরা মাঠে চলে এসেছি, তাই মাঠ ঘুরে আমরা আমাদের জমি দেখে মাঠে যাবো। ও মা, এটা কি বসে আছে কঙ্কাল না? হ্যাঁ আমি কঙ্কাল। কঙ্কাল, এখানে কি করছো তুমি? হ্যাঁ? এখানে কি করছো? এখানে হ্যাঁ, আমি এখানে জমিতে এসেছি। জমিতে এসেছো? আমি নাকি শুনেছি তুমি বিয়ে করেছো। হ্যাঁ বিয়ে করেছি। সত্যি? হ্যাঁ বিয়ে করেছি। আর তুমি যৌতুক কি কি পেয়েছো বলো তো? পরিবার জীবন নাই। যৌতুক দেয়নি তোমাকে? না না দাদা যৌতুক দেয়নি। তাই বলছি, তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তোমাকে আমি 50,000 টাকা দিতাম, একটা মোটর সাইকেল দিতাম, একটা টিভি দিতাম এবং একটা আংটি দিতাম, আর তোমাকে অনেক জিনিস দিতাম। এখন তুমি আমাকে বিয়ে করোনি, তাই তুমি তোমার বউকে মায়ের পিঠে বাড়ি থেকে যদি তাড়িয়ে দিতে পারো, হ্যাঁ। তাহলে আমি একে রেখে তোমাকে বিয়ে করবো। তাই নাকি? হ্যাঁ এত বলে দেবে? হ্যাঁ, আর যদি না করো তাহলে আমি এর সঙ্গে এই জীবনটা কাটিয়ে দেবো। না 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 না। এই আমি যদি বিয়ে করি একটা পালসার দিবে আমাকে, তুই ওকে ছেড়ে দিয়ে তুই নিয়ে নেবে। থাম থাম, আমি বিশ্বাস করি, থাম। আমি বিশ্বাস করি। না না টাকা না টাকা, দাদা তো আমার জীবন নেয়নি। না আমি বাড়িতে নেবো। হ্যাঁ আমার বউকে বলবো তুই ডিমেল নিয়ে আয়, এতগুলো টাকা দিয়ে আনে, না আসলে ওই তোকে বাড়ি থাকবো না, আমি মেহরতে বাড়িতে দেবো। কোথায় রে জোসনা? ওগো, তুমি এসছো? হ্যাঁ। তবে আমার দাদা আমাকে বিয়ে দিয়েছে আমার সাথে, বুঝেছেন? হ্যাঁ, দিয়েছে তো। এখন ডিমান্ড আমার কিছু দেয়নি। তো আমি বলছি টাকা 50,000, একটা মোটর সাইকেল, একটা সাইকেল, একটা ফ্রিজ, একটা টিভি, ঘড়ি, রেডিও, এইগুলো জিনিস ডিমান্ড সহ আনতে যেতে হবে। যদি না আনো তোমাকে আমি বাড়ি থাকবো না। ওগো শোনো, তুমি যখন আমাকে বিয়ে করেছিলে হ্যাঁ তখন তো এগুলো বলতে পারতি। আর আমার দাদা গরিব মানুষ, ওই থেকে এগুলো দিবে বলো? ওটা আমার দাদা ফোন করেছে, তোমার দাদা ফোন করেছে, আমার দাদা ফোন করেছে। যুগের সাথে তাল মিলে চলতে হবে। আমি এখন ডিমান্ড নিব। ওগো শোনো, তোমার হাতে ধরে পায়ে পড়ে বলছি, আমার দাদা কোথায় থেকে দিয়ে বলো, আমাকে ক্ষমা করে দাও। আর আমার দাদা এগুলো দিতে পারবে না। না না আমি শুনবো না, আমাকে যেতে হবে, ডিমান্ড আনতে হবে। ওগো শোনো, আমি কোন মুখ নিয়ে যাবো দাদার কাছে আর যে বলবো, ওগো দাদা আমার স্বামী এগুলো বলছে আর এগুলো নিবে, তাহলে আমার দাদা কি করবে জানো? কি বলবে? আমার জন্য অনেক কষ্ট পাবে। তুমি শোনা বলে যাবে না নাকি? ওগো শোনো, তোমার কান্নায় আমাকে বলাতে পারবে না। তোমার মুহূর্তে যাও, যা ডিমান্ড নিয়ে চলে এসো। ওগো শোনো, চাইলে তোমার আমি থাকবো। ওগো শোনো, তোমার হাতে ধরে পায়ে পড়ে বলছি, তুমি এত নিষ্ঠুর হয়ে না তো। তবে কিনা বলো? ওগো, ওগো শোনো, আমি ধরে বলছি স্বামী, অমল করে আর মারবে না, ধরে বলছি স্বামী। আমি এত নিষ্ঠুর না, দিতে পারবো না, চাইলে তোমার এই দোকান না। যাও, এই মুহূর্তে চলে যাও। ওগো শোনো, তুমি যতই আমাকে মারো না কেন, যতই নির্যাতন করো না কেন, আমি তোমার বাসা ছেড়ে কখনোই যাব না। আর আমি যদি বা যাই আমার দাদার কাছে, এই মুখ আমি দেখাতে পারবো না। ওগো,
তুমি এত নিষ্ঠুর হয়ে না গো, এত নিষ্ঠুর হয়েও না। যাবে কিনা বলো? না, আমি যাব না। না, 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 না। দাদা, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে কোথায় শেষ হবে না। দাদা, এই তো যন্ত্রণা। মাতালের নিয়তি, তার কাছে মিনতি। মাতালের নিয়তি, তার কাছে মিনতি। এই জীবন হারাতে চাই না। জীবন মানে দাদা, তবে অনেক দিন হয়ে গেল আমি জমিতে যাইনি, তাই আমি জমিতে যাব। দেখি আমার জমি কেমন আছে, কি হচ্ছে, ছাগল ভেড়া বরকিয়ে ধান খাচ্ছে নাকি, আমি একটু দেখে আসি তো। দাদা, দাদা। এই তো আমার বোনের কণ্ঠ লাগছে, আমার বোন নাকি, দেখি আর একবার ডাকে কিনা। ও দাদা, আরে জ্যোৎস্না, আমার বোনের তো কণ্ঠ। দাদা। জ্যোৎস্না, কি হয়েছে বোন আমার? দাদা, এ কি তোর চোখে জল কেন? কি হয়েছে তোর? দাদা গো, তুমি দেখে শুনে দাদা কি করেছি আমি? আমাকে বিয়ে দিয়েছিলে সেই সুখের সংসারে। হ্যাঁ তো, কি হয়েছে আমাকে খুলে বল বোন আমার, গো দাদা, বল। আমার সুখ ওই ভাগ্যে নাই গো দাদা। কি হয়েছে আমাকে খুলে বল, খুলে না বললে আমি কিভাবে বুঝতে পারবো? গো দাদা, একটা নারী চাই, তার স্বামীর বাড়িতে বড় সুখে থাকতে, খেতে গো না খেতে গো, তবু স্বামীর ঘরে সংসার। তবে দাদা, বল বোন আমার, আমাকে যেই বাড়িতে বিয়ে দিয়েছিলে, দিয়ে দিয়েছি। তুমি কি দিয়েছো দাদা বলো? আমি আমি তো কিছুই দিইনি, শুধুমাত্র তোকে কঙ্কালের দাদা পছন্দ করে নিয়ে গেছে, আমি তোকে দিয়েছি, অন্য কিছু তো দিইনি বোন আমার। গো দাদা, তুমি কি আমাকে যৌতুক দিয়েছিলে দাদা? না তো, আমি যৌতুক দিইনি। দাদা, তুমি যৌতুক দাওনি বলে আমাকে প্রচুর নির্যাতন করেছে দাদা। তাই নাকি? হে ভগবান, ওর সঙ্গে যখন আমি বিয়ে দিই তখন কোনো কথা
টাকা ছিল না, কি কোনো যৌতুক, কোনো মান, কোনো টাকা পয়সা যে দেওয়া লাগবে, এটা কোনো কথা ছিল না। বোন, এর জন্য তোকে কি করেছে, মেরেছে? ওগো দাদা, আমাকে প্রচুর মেরেছে দাদা। দাদা, বোন, তুমি আমাকে বিয়ে দিয়েছিলে, কেন এগুলো দাওনি দাদা? এগুলো তো কোনো কথা ছিল না বোন আমার। ওগো দাদা, যদি বা দিত, তুমি যদি বা দিতা, তাহলে আজকে আমার এই কপালে কষ্ট হতো না। ওগো দাদা, বল, সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দাদা। মেরে বের করে দিয়েছে। বিধিরে! খেলা বুঝাতাই রে, খেলা বুঝাতাই রে, খেলা বুঝাতাই। এগুলো কোনো কথা ছিল না। আমি সাজে ফকির সকাল ভালো ভালো লাগে কি পরীক্ষা করছে, আমি বুঝতে পারলাম না। তুই কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা আমি করে ফেলবো। বলো ভাই, তুমি কে? আমি তোমাকে চিনতে পারছি না। আমি যে পথের পথিক, পথের পথিক। তোমরা দেবে না, ওখানে ভগবান আছে। টাকা নেই তো কি হয়েছে, 10 তো আছে, অবশ্যই আছে। প্রয়োজনে দরজায় দরজায় ভিক্ষা করো, মনকে সুখে রাখো। অবশ্যই বোনকে আমি সুখে রাখবো। বোনের সুখের জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার বোনের ঋণ আমি পরিশোধ করবো। যাও। ও বিধি রে, নীলা বুঝাতাই রে, নীলা বুঝাতাই রে, নীলা বোন আমার, বলো দাদা, আমার মা এখানে দাঁড়িয়ে আছে। আমার মায়ের কাছে আমরা যে প্রার্থনা করবো,
আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই ঋণ পরিশোধ করে তবেই পাঠাবো আমি তোর স্বামীর বাড়ি। চলবো মায়ের কাছে একটু বিদায় নিয়ে নি। ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী, নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। দুয়ারে দুয়ারে ডাকি, দুয়ারে ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো। রায়া আমার মাসি পিসি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। বোনের জন্য ভিক্ষা করি, বোনের জন্য ভিক্ষা করি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। দুয়ারে দুয়ারে ডাকি, দুয়ারে দুয়ারে ডাকি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। তোমরা আমার দাদা বৌদি, তোমরা আমার দাদা বৌদি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। দুয়ারে দুয়ারে ডাকি, দুয়ারে দুয়ারে ডাকি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। বোনের জন্য ভিক্ষা করি, বোনের জন্য ভিক্ষা করি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। দুয়ারে দুয়ারে ডাকি, দুয়ারে দুয়ারে ডাকি, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো নগরবাসী। বেদের জন্য ভিক্ষা করি, বোনের জন্য ভিক্ষা করি, ভিক্ষা দেন গো নগরবাসী। হে ভগবান, আমার এই কি ছিল ভাগ্যে আমাকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হলো। আমি এটা আশা করিনি। না না না, আমি ভেঙে পড়লে তো হবে না, কারণ সে আমার ছোট্ট বোন। আমি যদি ভেঙে পড়ি ও হয়তো আমার বোন সহ্য করতে পারবে না। হে ভগবান, এই তো অনেক টাকা আমি পেয়েছি, এই টাকা দিয়ে আমি আমার বোনের ঋণ আমি পরিশোধ করবো। ভগবান, হে ভগবান,
যায় না গো। ও গো দাদা, বল, কি পাপ করেছিলাম আমি? এটা তো আমার ভাগ্যে দোষ। না গো দাদা না, আমার ভাগ্যে দাদা, আমার ভাগ্যে ছিল আজ, তার জন্য আজকে আমার এই কষ্ট দাদা। আমার তুই আয় আমার কাছে আয়, ভেঙে পড়িস না। দাদা, একে ভাগ্য বল, এতে মা এখানে দাঁড়িয়ে আছে, চল মায়ের কাছে একটু বিদায় দিই। দুনিয়ার রঙের মেলা খেলিতেছ কত খেলা, মনের সঙ্গ হয়ে যায়, বসে আছি পাগলায়, বসে আছি পাগলায়। ভগবান, আমাকে ভেঙে বললে হবে না, কারণ আমি যদি ভেঙে পড়ি তবে আমার বোন এগুলো সহ্য করতে পারবে না, তাই আমাকে একটু সহ্য হতে হবে। তাই দেখি সব ভেবে চিন্তে আমি কাজ করবো, বুঝতে দেবে না আমার বোনকে। বোন, বলুন দাদা। তোর জিনিসপাতি আমি সব কিনবো, সব দিয়ে দেবো, তাই মায়ের কাছে একটু প্রার্থনা করে আমি তবেই যাবো। চল একটু দেখি মায়ের কাছে প্রার্থনা করতে পারছি কিনা। তবে তাই চলুন দাদা, আমি গুরুজনদের মুখে ছুড়েছি, ওই মাকে টাকার মতন ডাকলে ঠিকই সারা যায় দাদা। আয় বোন, আমার সঙ্গে আয়। দেবতা, ও দেবতা, তুলে তুমি যাও, দেবতা, দেবতা, তুলে তুমি দীপের মাথা
তুলে তুমি দেবতা দেবতা তুলে তুমি ভগবান, এই তো মায়ের কাছে থেকে বিদায় নিয়েছি, মায়ের কাছে সব বিদায় নেওয়া হয়ে গেছে। চল তুই বাড়ি যা, ঠিক আছে দাদা, তুই কোনো টেনশন করিস না, সব ব্যবস্থা আমি করে রেখেছি। ঠিক আছে দাদা, আমি চলে গেলাম দাদা। তুই একটু বস, আমি দেখি। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমি এখন তাকে ডাকবো, ডেকে সম্পূর্ণ একটি করে বুঝিয়ে আমি তাকে দিয়ে দেব। তাই দেখি কোথায়। হ্যালো হ্যালো, কে কঙ্কাল? হ্যাঁ আমি কঙ্কাল। আমি তোমার দাদা বলছি। দাদা বলছেন? হ্যাঁ, কি হয়েছে বলেন বলেন বলেন। তুমি কোথায়? আমি বাড়িতে। বাড়িতে আছো না? হ্যাঁ ঠিক আছে, আমার বোন আমার কাছে এসেছে, তোমাকে যে আসতে হবে দাদা। আপনার কাছে যেতে হবে? হ্যাঁ, আমার কাছে যে আসতে হবে। কেন, কি হয়েছে বলো? তোমার এই যে যৌতুকের জন্য আমার বোনকে পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ আমি তোমার সব ব্যবস্থা করে রেখেছি, তোমাকে নিয়ে যেতে হবে। ও আমাকে যৌতুক দেবে? হ্যাঁ, পাঠিয়ে দেন পাঠিয়ে দেন। না 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 না, তোমাকে আসতে হবে। ও আপনার ওখানে যেতে হবে? হ্যাঁ, আমাদের এখানে আসতে হবে। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। চলে এসো চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। যৌতুক দিবেন তো? যৌতুক দিবেন? হ্যাঁ হ্যাঁ, সব সম্পূর্ণ দিবেন? সব কিনে ফ্রিজ, মোটর সাইকেল, ঘড়ি, রেডিও, টিভি সব দিবেন? সব আমি কিনে রেখেছি, আচ্ছা সব তোমাকে দিব। আচ্ছা আমি আসছি এখন। চলে এসো ভাই, চলে এসো আমার। আচ্ছা আমাকে যৌতুক দিবেন। আমাকে যৌতুক দিবেন, আমি গান গাবো যাবো না দেখি বাবু, খুব আনন্দ। ওরে মনে রে মন আমার কমলা খাইতে যাবে, মন রে মন আর
বড়ি অন্তরে তার বিষের বড়ি আপন করতে চিনে না কমলা গাইতে গানে না দাদা প্রণাম 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 প্রণাম। আশীর্বাদ করে শুনে দেবে তুমি চলে এসেছো চলে এসেছি। আসতে কোনো সমস্যা হয়নি তোমার? আচ্ছা ওই যে আমি গাড়ি নিলাম না, গাড়ি ভুটভুটি আনিনি। ভোটপুরি তোমাকে আনতে হবে না, আমি সব রেডি করে রেখেছি, ও সব রেডি করে রেখেছে। সব রেডি করে রেখেছি। আপনি ভুটভুটি পেয়ে দেবেন সব। সব আমি দিব, ভাড়া ভর্তি সব দিব আমি। আচ্ছা আপনার ওই ভগ্নি কি বলেছে, কি কি চাই? আমার বোন হ্যাঁ এসে বলেছে দাদা যৌতুক নিবে আমার স্বামী, হ্যাঁ সংসার করতে যত জিনিসপাতি লাগে সম্পূর্ণ আমাকে দিতে হবে। মানে সম্পূর্ণ রেডি করেছেন? সব আমি একটা একটা করে কিনে রেডি করেছি, তাই নাকি? সম্পূর্ণ তোমাকে বুঝিয়ে দেবো। তাড়াতাড়ি জানান, দেরি করবো না, আমি চলে যাবো এখন নিজে বাড়িতে যাবো। দেবো একটু আস্তে আসতে হবে? আস্তে আস্তে দেবো, তো পাড়াপাড়ি করলে আমি তো দিতে পারবো না। সম্পূর্ণ রেডি করে দিয়েছেন বলে? সব আমি রেডি করেছি, তো তাড়াতাড়ি দিয়ে দেবেন, নিয়ে চলে যাই। দেবো। তুমি অনেক দূর থেকে এসেছো, একটু বসো, একটু জল পানি খাও, তারপরে আস্তে আস্তে দেবো নাকি? জল পানি আমাকে খাইতে হবে না, ভিতরে খুব আনন্দ। না। বেলা দেরি, আর টেবিল পাচ্ছি। তুমি আমার বাড়ির জামাই আর তুমি না খেয়ে বাড়ি থেকে বিদায় হবে, এটা কেমন করে ভাবলে? আচ্ছা, ঠিক আছে, কি করবো করো। বুঝতে পেরেছো? ওখানে বসো। বুঝলাম। বোন বুঝ না, বলুন দাদা। এই তো জামাই বাবু এসেছে, তার সঙ্গে দেখা করবি না? না গো দাদা, আমি দেখাও করতে চাই না, আর তার সাথে যেতেও চাই না দাদা। তাই নাকি? হ্যাঁ দাদা। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখছি। বস। জামাই বাবু, বলেন। আমাদের দেশের আওয়াজ, কি আওয়াজ? আমাদের দেশের আওয়াজ বলেন। যে যৌতুক বা কোনো মান ধান নিলে হ্যাঁ, হাত জোর করে নিতে হয়। হাত তো টুকবে তো, প্রণাম দিতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা করলাম, হাত জোর করতে হবে, করলাম। করলে হ্যাঁ, আমি হাতটা তোমার একটু বেঁধে দেবো। আমাদের দেশের আওয়াজ অনুযায়ী তুমি নিবে না? ওটা বাদ দে, বান্দাবন্দি বাদ দে। শোনো জামাই বাবু, বলেন। তোমার হাত জোর না করলে যে আমি এগুলো দিতে পারবো না। হাত তো জোর করেছি, আবার বলছেন আর বান্দা দেবো। আমাদের দেশের আওয়াজ তুমি মানতে চাও না? ও আপনাদের দেশের আওয়াজ, আওয়াজ, হাত বান্দা দিতে হবে। হ্যাঁ, বান্দা সব একটা একটা করে তোমাকে বুঝিয়ে দেবে, তুমি নিয়ে চলে যাবে খুশি আনন্দে। দিবেন সব। বান্ধে দেবে সব কিছু। তাড়াতাড়ি বাঁধেন, দেরি নাই। দেরি নাই, আমিও দেরি করবো না, আমার অনেক কাজ আছে। তাড়াতাড়ি বাঁধেন। কত বড় পাষাণ, ও কি ভেবে দেখেছে যে আমি কোন প্ল্যান করেছি? আমাকে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়েছে। জামাই বাবু, বলেন। তুমি এদিকে এসো। আমি তো আমাকে আমাদের দেশের রাজ অনুযায়ী তোমাকে সব কিছু আমি বুঝিয়ে দেবো, তাড়াতাড়ি বাঁধেন, অবশ্যই দেবো। দেরি নাই। হাত টানে। এই তো তুমি এখনো বুঝতে পারোনি, কি বুঝবো আমি? আস্তে আস্তে সব পেয়ে যাবে। এখন তো কিছু পাওনি, না, আস্তে আস্তে পাবে। বান্দা বলে দেবেন, দেন। হ্যাঁ, অবশ্যই দেবো আমি, তুমি প্রস্তুত থাকো। তাড়াতাড়ি দিয়ে দেন। জামাই বাবু, আপনি বলছেন হাত বাঁধতে হবে, জোর করতে হবে। আপনারা বলছেন যে হাত বাঁধবো, হাত বাঁধলে
ওই থুনি দিয়ে কেন বানছেন? এখানে বাঁধবে আমাদের দেশের আওয়াজ তুমি মানে না? ওইটাও তোমাদের দেশে আমাদের দেশের আওয়াজ আমাকে যে কৈফিয়ত দিতে হবে এই গ্রামে। ইয়ে বলছি ডিমান না তো যাবো পালিয়ে তুমি কিছু বলছো? না বলিনি দেন তাড়াতাড়ি আমি কিন্তু সব জিনিস কিনে রেডি করে রেখেছি, যাওয়া বললে যাওয়া নয়, একবারে এখন করে দিয়ে গেছে যে। সব পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দেন যা মন তাই করেন তার দিবেন না লিবে হ্যাঁ এই তো দেন দেন দেন, যা করেন করেন দেন তার বিমান আমি নিব এই তো কত বড় পাষাণ, এখনো বুঝতে পারেনি যে আমাকে কি করতে পারে এই মুহূর্তে। জামাই বাবু হ্যাঁ তুমি সব গনে গনে দিবে না আমি গনে গনে দিব? ও গুনে গুনে দিবে হ্যাঁ আমি গনে দিব না তুমি গনে নিবে। আপনি করেন তুমি কি কি চেয়েছো হ্যাঁ আমি সব কিনে রেখেছি, একটাও ছাড়া ফেলবে না, তুমিও ছাড়া ফেলে যেও না। ওইটা কেন লাভ আছে কোনটা? ওই যে হাত দেন এটা এটা আমার অভ্যাস। ও ব্যাস হ্যাঁ দেন দিয়ে দেন আহা ওরে দিব ডিমার লাদ না খা ওরে পিঠের উপরে দাঁড়ান 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 কি হয়েছে? বলছেন দিব ডিমান লাভ না খান পিঠের উপরে ও, এটা একটু গান। ওটা সুর সুর দিয়ে হ্যাঁ মানে আমাদের এই গ্রামের একটু কীর্তন, কীর্তনের গান আমি গেয়ে, ও কীর্তন গায়ে দিবে হ্যাঁ কীর্তন গেয়ে তোমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে দেবো। ঠিক আছে বুঝতে কীর্তন পেরেছো? ভগবানের মানুষ শুনবে হ্যাঁ 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 শয়ান হরি এসে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে। বান্না তো তুমি দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেবো। দিয়ে দেন ওরে দিব ডিমান লাগায়া খান পিঠের উপরে দিব ডিমান লাগায়া খান পিঠের উপরে দিব ডিমান লাগায়া খান পিঠের উপরে দিব ডিমান লাগায়া খান পিঠের উপরে। সাইকেল একটা দিব রে তোরে, সাইকেল একটা দিব রে তোরে। লিও না লিও না 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 আমি সাইকেল কিনেছি, আমি তো চালাতে জানি না। দিবেন দিবেন মারছেন কেন সব একটা একটা করে বুঝিয়ে দেবে, তুমি বুঝতে পারোনি? ওই তাই বলছে পিঠের উপরে আমি সেই ছোট্টবেলায় আমার বোনকে আমি মানুষ করেছি। ওইখানে বান্ধাছেন আমার বোনকে তুমি মেরেছো, আমার কলিজায় আঘাত লেগেছে, আগে বান্ধা গেলে আরাম করেছে সব বুঝিয়ে দিব আমি। সাইকেল একটা দিব রে তোরে, সাইকেল একটা দিব রে তোরে, সাইকেল একটা দিব রে তোরে, সাইকেল একটা দিব রে তোরে। তাই বলছি ওরে চড়ে বেড়াতে দিব না থাকতে রাখা পিঠের উপরে। ওরে ঘড়ি একটা দিব রে তোরে, ঘড়ি একটা দিব রে তোরে, ঘড়ি একটা দিব রে তোরে, ঘড়ি একটা দিব রে তোরে। রে হাতে বান্ধিতে দিব দিবার লাগনা পিঠের উপরে দিব ওই ছাড়ে না আমি লিও না লিবে না? লিও না না, আমি আরো দিব, আমি একটা জিনিসও বাকি রাখবো না, চোখের সব বুঝিয়ে দিয়ে দিব। আর লিও না চোখের কিরে কইছি না নিয়ে যেতে হবে, আমি এমনি না চলে যাবো তোমার মনে টাকা দেবো 1 লাখ। টাকা দিবে তো মারছেন কেন ওই তো বুঝিয়ে দিব আমি, তোমার মনে থাকবে কিনা আমি মনে করে দিব। এভাবে বুঝিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ আর কোনোদিন হয় ওরে 50,000 টাকার দিব, 50,000 টাকার দিব, 50,000 টাকার দিব, 50,000 টাকার দিব। তাই বলছি সংসার করিতে
করে কবি মর তোরে ওই ছবি দেখিতে গোলা পিঠের উপরে পিঠের উপরে তবে ঘটনা হচ্ছে দাদা আর নেবো না আমি আমি ছেড়ে দেবো না আমি বাকি যেটুকু জিনিস দিয়েছি বা খবর পেয়েছি, আমি বাকি জিনিসগুলো একটু পরে দেবো। আমি একটু চা খেয়েছি, এসে বাকি জিনিসগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ ভগবান আমাকে বাঁচা বাবা রে ব্যাপার হচ্ছে দাদা আমি চাইতে ঘুষ দই বিক্রি করি, কিন্তু আমি একটা তালে ঘুরছি, আমি বিয়ে করার লেগে ঘুরছি। দেখি যদি এটা বেচতে বেচতে আমার একটা বিয়ে হয়। ওই আমার বাড়ি নসিপুর, আমি বেচি এখন দই 10-12টা বিয়ে করে ভালো হইল। আমার বাড়ি নসিপুর, আমি বেচা বেড়াই দই 10-12টা বিয়ে করে ভালো হইল। আমার বাড়ি নসিপুর, ভালো হইল ওয়ার বর্গি নিয়া আমি দেশে দেশে ঘুরি। ওয়ার বর্গি নিয়া আমি দেশে দেশে ঘুরি। পুরি পুরি দেখা আমি কইলা কইলা পড়ি। আমার বাড়ি নসিপুর, আমি বেচা বেড়াই দই 10-12টা বিয়া কইরা ভালো হইল। আমার বাড়ি নসিপুর, আমি বেচা বেড়াই দই 10-12টা বিয়া কইরা ভালো হইল। গ্রামে আমি এই শহরে আমি যে এক নতুন করিয়ালা। এই গ্রামে আমি যে এক নতুন করিয়ালা। এই বাড়িতে আমি যে এক নতুন করিয়ালা। ওয়ের ভার নিয়ে আমি ঘুরি সারা বেলা। দয়ালা এই বাড়িতে আমি যে এক নতুন করিয়ালা। এই বাড়িতে আমি যে এক নতুন করিয়ালা। ব্যাপার আয় তুই কেন ওখানে? আমি শুনতে পারো একটা হাত দিলি আমি বিয়ার লাগাতে বিক্রি করছি হ্যাঁ, আর গান গাইছিস নতুন দোকালা তুই বিয়া করবি তুই কেন এখানে বান্ধা করা তো? আর শুনিস আমার এদিকে 6টা বউ আছে এ আমার এদিকে 6টা বউ আছে কয়টা? 6টা 6টা? হ্যাঁ আমার এদিকে ধরে বান্ধা থেকে আরেকটা দিনে হবে বিয়ে তোকে হ্যাঁ তোমরা ধরে হাত লাইট থাও তো। শালা আমি কোন আমি দেশে বিয়া ছিলি? করবো না, তবে বান্ধা চলে গেছে বউ আনতে। এ কি করেছে রে? বলছে যে থাক তোকে বিয়া করতে হবে বিয়া না করে তাকে দিবে না তো বান্ধা দিয়েছে বউ আনতে গেছে। থাম। সত্যি করেছিস তো? সত্যি বলছি তুই বিয়ে করবি এ আমি হ্যাঁ ওই বাহ, ছেড়ে দে আমাকে ছেড়ে দে তাড়াতাড়ি ছেড়ে দে কাকে আমাকে ছাড় তাড়াতাড়ি কোনটা যাবি? আমাকে ছাড়া দে তাহলে তোর বিয়ে হবে আমাকে ছাড়া দিবি আর তোকে কোনটি বিয়ে হবে? হ্যাঁ, আমি তো ওই নিয়ে ঘুরছি রে। তাই নাকি তাড়াতাড়ি ছাড় আমি তোকে বান্ধি কাকে তোকে বান্ধি বিয়ে করবো না? হ্যাঁ কাকে কেন বানি? আগে বান্ধা খেয়েছে বহুর লাগে বিয়ে করার লাগে তোকে না বানলে বিয়ে হবে না বউ আনতে গেছে বউ আনা তোকে ছাড়িয়ে দে বিয়ে দিয়ে চলে যাবে হ্যালো তোকে দাম গান চিনি গেছিস শোন
ইউজুরাল কথা হলো যে তুমি মেলা কিছু দিবে ডিমান্ড দিবে কি দিবে? ডিমান্ড যৌতুকের সাথে দিয়ে দিবে ফ্রিজ দিবে টিভি দিবে হ্যাঁ, মোটর সাইকেল দিবে টাকা 50,000 দিবে রেডও দিবে সাইকেল দিবে আর কিছু লেগে না, বউ লিব খালি। ওগুলো দিবে ও সহ দিয়ে শোন হ্যাঁ, তুই খালি বলবি যে আমি লিব লিব, লিব খালি লিব। খালি লিব খালি তুই এই কথা বলবি আর লিব শোন আর একটা ভাই আছে হ্যাঁ, যদি পাশাতে কিছু দিয়ে দেয় তোমার বাড়ি মানে আনন্দ করে 2-4 বাড়ি দিতে পারে হ্যাঁ, বুঝেছিস খালি বলবি কোনোদিন টাকাবি না খালি বলবি লিব লিব যতই মারুক ওর পাশা লেগে দিই তাও লিব শোন ভাই, হাত দইটা বিক্রি করে টাকাটা দিস। শোন তোর দইয়ের বেলা আমি মারছি হ্যাঁ, তোর দইয়ের বেলা আমি মেরে দিছি টাকা দিবি তো? ও টাকা দিয়ে দিব আচ্ছা যা দে। টাকা দিয়ে দিব এখন আসবে কিন্তু খবরদার টাকা বিনা কোনদিন খালি বলবি যে লিব লিব। হ্যাঁ লিব, আমিও দিব। গেল গেল জীবন জানা না কোনে দুই আনা প্রেমে ফাঁকি ও জীবন তোর আর দুই আনা বাকি ও জীবন তোর আর দুই আনা বাকি দিব, গেল আমিও দিব। তোর ঘটনা আছে দাদা, আমি বাকি জিনিসটুকু দিয়ে দিব। আমি রাখবো না ঘরে, আমার ঘরে জায়গা নাই। আমি বাকিটুকু জিনিসপাতি দিয়ে তবেই আমি আসবো। আহা, মনিটর দিয়েছি, টাকা 50,000 দিয়েছি, সাইকেল দিয়েছি না, ঘরে দিয়েছি। ওরে সোনার একটা আংটি রে দিব, লিব, আমিও দিব। সোনার একটা আংটি রে দিব, আঙ্গুলে পরিতে নিব না লাগনা একা, পিঠের উপরে নিব একটা পিঠের উপরে। আরে এরকম তো কথা ছিল না রে, তাও লিব। কত বড় পাশান দেখেছো? আমিও সব দিব, লিব, আমিও দিব। ওরে ফ্রিজ একটা দিব রে তোরে, ফ্রিজ একটা দিব রে তোরে, ফ্রিজ একটা দিব রে তোরে। ওরে মাংস রাখিতে দিব দিবার লাগনা একা, পিঠের উপরে পিঠের উপরে। আরে কাহাজি কাঁপছে রে, তাও লিব। দেখেছো? আপনারা দেখেন এত বড় পাষাণ, ওই কি এলাও বুঝতে পারেনি লিব যে আমি কোন দাওয়া দিব, আমি সব দিব। ওরে তোর কি ভাড়া দিব রে তোরে, দিব তোরে ওরে পুষে খাইতে দিব দিনা লাগনা একা, পিঠের উপরে দিব দিনা লাগনা একা, পিঠের উপরে। সব জিনিসপাতি দিব তোরে, সব বুঝিয়ে দিব দিনা লাগনা একা, পিঠের উপরে দিব দিনা লাগনা একা, পিঠের
বড় পাষাণ, এই পাষাণের কি একটুকু হুঁশ নাই বা হুঁশ হলো না, কি অবস্থাতে পড়ে আছে কিছু বুঝতে পারেনি। ওরা 10 বিঘা জমি রে দিব, ভাগে যা পাবে তাই আমি দিব, আমি রাখবো না। 10 বিঘা জমি রে দিব, তাই বলছি ওরে করে খাইতে দিব বিমান লাগনা খাইতে করে দিব বিমান লাগনা করে। তার বাইরে গেছে বুঝ না, তুই এখানে কেন? ও গো দাদা শোনো, বল। তুমি তাকে অনেক মার মেরেছো, আর মেরো না গো দাদা। কেন? দেখো দাদা, তোকে যখন মেরেছিল তখন আমার কলিজাতে হাত দিয়েছে, আমার কলিজা কালা হয়ে গেছে। দাদা শোনো, তুই এখানে কেন? যা ভিতরে। তার ভুল নিজে বুঝতে পেরেছে, কেন? তাকে এবার ক্ষমা করে দাও। আমি সব একটা একটা করে বুঝে উত্তর থেকে নেবে না, না দাদা না, আর মেরো না দাদা। আমি সব দিয়ে দিব, আমি রাখবো না। দাদা তোমাকে আর কিছু দিতে হয় না দাদা, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। আমার বোন ও বাড়িতে থাকবে, কোনো খোটা গানের শুনতে না হয়। দাদা তাকে আর মেরো না দাদা, কেন? সে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, তাকে এত আঘাত করলে সে অবশ্যই বুঝতে পেরেছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আর কোথায় অন্যায় আর কোনটা সঠিক। তাই বলছিস? হ্যাঁ দাদা, তাহলে থেকে খুলে দিয়ে ঠিক আছে দাদা। হ্যাঁ থাকবো। ওকে মাকে, আমি কাকে হাত ধরেছিলাম? গে গে মাকে, চিনতে পারবি? ওই হসপিটাল করে হসপিটাল, ওই কালুয়া মুখা, ওই চাপটা মুখা, ওই দিদি মুখা। বস না, শোন। চল যা, কোনে যাবো? ওই যে তোর মানলে চল যা, বাড়ি চল যা। আরে হ্যাঁ, তুই কেন আগে গেছিস? চালাকি করে তোকে বাইন দিয়েছে কাকে? বাবা আগে বাঁচি। ওকে ছেড়ে, চালাকি করা তুমি কোথায় ছিলেন? হসপিটাল করে হসপিটাল। ওকে মাকে, ওকে দেখো না কি এটা। ওই কালুয়া মুখা, ওই হসপিটাল, তুই আমাকে পিছনে রাখছিস কেন? ওকে দাদা, এই কি হয়েছে এখানে? অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে? তুই হাঁটবি? হ্যাঁ, তুই বাড়ি চল যা। এই এটা কে? এটা এই তুমি কে? হ্যাঁ, ঘোষ। সে ঘোষ দেওয়ার সঙ্গে কি হয়েছে? কে? আমি বিয়ে করতে এসছি। বিয়ে করতে এসছো? হ্যাঁ। ও বউ, এটা কে জানো? এটা আমার বহিন। সম্বন্ধে নমস্কার। এই তুমি এখানে কেন? কে? আমি? হ্যাঁ, আমি বিয়ে করতে আসছি। বিয়ে ভালো না মন্দ না, বিয়ে করতে আসছে। দাদা শোনেন, মানে ঘোষ জাত খুব লোভী যায়। এটা ঘোষ। আর ব্যবসা হলো মানে গায়ে গায়ে একটা করে বিয়ে করবেন, হ্যাঁ, আর দই বিক্রি করবেন। তাই নাকি? আবার তাকিস না দেবেন। এই শোনো, কথা হলো, যখন আপনি আমাকে মারতে মারতে
হ্যাঁ খেয়ে চলে গেলাম যে চা আমি খেয়ে চা খেতে গেলাম। চা খাস আমি মারবো। হ্যাঁ ডিমান্ড দিব আমি। হ্যাঁ কিন্তু এই দাঁড়াও। এখানে বিচার হচ্ছে। শোন চা প্যাডের মধ্যে পড়ে গেলাম আমি। শোন শোন, বিচারে তুই যদি বউ পাস তো তোকে দেবো। এই ভালো করে বলো তো কি ঘটনা বলছি হলো? বলছি, আপনি যখন চা খেতে চলে গেলেন, আমি চা খেতে চলে গেলাম। এখন যে দাবার হলো, হ্যাঁ এবার এসে যদি দাবার শুরু করে আমার তোমার জীবন থাকবে না। থাকবে না। না, ওটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ তারপরে এখনই চলে গেছে রাস্তায়, হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাতে চলে যাচ্ছে, হাঁটছে দই দই। দই দই করে হাঁকছে ওই। হ্যাঁ হ্যাঁ তারপরে ওই যে ওরা শুনে দিলেন, তুমি তো বাঁচতে তুমি ডেকে নিলে। হ্যাঁ ডেকে নিলে, হ্যাঁ আরে বাঁচার তাগিতে। বাঁচার তাগিদে। এই তুমি থামবে না, ওখানে দাঁড়াও। হ্যাঁ তারপরে কি হলো? তারপর এ বলে যে, আমার বলছে কে রে তুই তো হ্যালো। হ্যাঁ আমাকে বান্ধছে, এই দেশে এত ভালো, হ্যাঁ। আমার ওদিকে ছটা বহু আছে, ছোটা বউ আছে, তুমি ফেলেছো, পাওনা দিল ওটা, বানা দিয়েছো। হ্যাঁ। কত বড় চালাক তেলে। ফুলের বাঁচার তাগিদে তাই করতে হবে। হ্যাঁ, তারপর আমি বিয়া করবো রে, হ্যাঁ আমাকে বান্ধে দে, আমি বিয়া করবো, তুই তো আমাকে ছেড়ে দে, যে তোকে বান্ধি আর বহু আনতে গেছিস। হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলি আমারটা আগে শুনে, আমি দই বিক্রি করছি। দই বিক্রি করছো? এখন হাঁকে করেছে, শুনতো এটি কি আছে দাদা, তুই কেন বাংলা এখানে? তাই তো। হাঁকে বিয়ে দিবি, কারণ হাত তো বিয়ে হয়নি, হ্যাঁ। ওই লেগে আসছি। কি কি দিবে রে? তো বলছে ফ্রিজ দিবে, টিভি দিবে, তা ওগুলো কিছু না, বউলি ওই লেগে বউলি সবগুলো মায়ের হাত উপর পড়ে তোর করাগুলো তোমার উপর পড়েছে। এই, মানি রাখো, বহু দিবে তো। আজ আজটা বাম ছোড়ার হাতে পড়েছে। এরকম কাজ জগা পৃথিবীতে আছে? আমি এটা করি তো আমি বাঁচার তাগিতে, তোমাকে মারতে লেগেছি, বুঝেছিস? এই শোনো, আমার বোনকে বিয়ে দিয়েছি এর সঙ্গে, এর দাদার সঙ্গে কথা ছিল আমার, সে যৌতুক বিমান কিচ্ছু নিবে না। আমার বোনকে নিয়ে যে এত মেয়ে মেরেছে, এখন যেটা কয় ওকে ছেড়ে দিন, হাসাবে বিয়ে। ছাইয়ে দে, ছাইয়ে দে। একজনের সঙ্গে বিয়ে দিয়েছি, আমার বোনকে আবার তোমার সঙ্গে বিয়ে দিল। আগে কাম বিয়ে তাহলে কোনটা যাবো? বাড়িতে চলে যাও বাড়ি। দাঁড়া, এই শোনো এসো, তোমার দই কই দই? দাঁড়া শোনেন, ওর দইটা আমাকে দিয়েছিল। তোমাকে দিয়েছে আর দই? হ্যাঁ, আমি ওই যে মায়ের তাবুতে হ্যাঁ ভোগলে ভোগ লেগে গেছে। দই গেলে সব খেয়ে এত কেমন করে এত জ্বালা সহ্য করবে বলো তুমি? এই কত টাকা দই ছিল ওখানে? হ্যাঁ হ্যাঁ 1200 টাকা ছিল, ভুলে যা 1500 হয়েছে। এটা কথার মতন কথা। না 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 হতো না, 100 টাকা দই ছিল। 1200 টাকার দই ভুলে কেমন করে 1500 টাকা হয়? এই টাকা তুমি নিয়ে এখান থেকে যাও, যাও চলে যাও। কত দিয়েছেন হাতে? 1500 টাকায় দিব। আমি আর 500 দিয়ে 2000 দেবো, কিন্তু বিয়ে হবে। শোন, যাও, যাও, যাও। অনেক টাকাই দেন না, টাকাই দেন না ওকে। এই যাও, এই যাও, এই যাও ওখান থেকে যাও। যাও, শোনো, আমার বোনকে এর সঙ্গে বিয়ে দিয়েছে, আমার বোনকে মেরেছে ডিমান্ড দিবে বলে, তাই আমি ওকে বেঁধে বুদ্ধি খাটিয়ে আমি ওকে ডিমান্ড দিচ্ছি। আর তুমি এই বেড়ের মধ্যে কেন ঢুকেছো? তোমরা তো জানো লোক, কোনটা হারলো? মাইনে গো বিয়া দেয়, এটা ঘরে মাথা আমি থাকে। চলে যাবো এখন, হাত যা চলে যাও, চলে যাও। যা, যা। আমার বিয়ে দিন। না, কঙ্কাল, আমি বড় ভুল করেছি দাদা। তুমি ভুল করেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বলছি এ জীবনে, এ পৃথিবীতে, দুনিয়াতে হ্যাঁ বলো। কথা এই বলো। 10 সমাজের কাছে তোমাকে কান ধরে বলতে হবে, বলছি দাদা, আসলে ডিমান্ড নেওয়া অপরাধ আমি কি ভালো।
আমি জীবনে যে বড় ভুল করেছি, যে ডিমান্ড নেওয়া, যৌতুক নেওয়া এত পাপ, এত নিকৃষ্ট কাজ, এটা ভাবিনি কোনোদিন। হয়তো কোনো চক্রান্তে পড়ে আমি এই কাজ করেছি। তোমাকে এই বুদ্ধি দিয়েছে কে? বুদ্ধি দিয়েছে একটা মহিলা। ওকে ডাকতে পারবে? আমি ওকে দেখবো একটু। মহিলা মানুষ ডাকলে আসবে এখানে? অবশ্যই আসবে। তুমি ডাকলো একটু ছলনা করে ডাকি নাও। আমি ডাকবো? অবশ্যই আমি ওকে দেখবো ওকে একটু। বলবে কি জানো, গরম গরম ডিম দিবে শীতের সময়, ক্যালসিয়াম হবে, ভিটামিন হবে, তাহলে চলে আসবে। আমি ডাকছি। হ্যালো সরলা, আমি এখন বুদ্ধি দিয়েছি, আসো এখন। আসো। আমার একটি ভালোবাসা আছে, আর আমার ভালোবাসা আর আমি মাঠে গেছিলাম। ভাই এসো। আজকে তো তুমি বলেছো তুই যদি বিয়ে না করো তুমি আমাকে বিয়ে করবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই চলো। তবে হ্যাঁ, কি হয়েছে বলতো? হ্যালো, আমি এখন বিয়ে করবো তোমাকে। আমাকে এটা আমি তো আমার জোড়া পেয়ে লেছি। ওই ওকে বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, কি বিয়ে করে আগে ফাঁকি দিয়ে শোনো, ছোটবেলাতে তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে না পায় তাই তোমার সংসারে আগুন ধরিয়ে দিয়েছি। এখন কি বলছো তাই বলো। তুমি আগে বিয়ে না, করবে না? এত সুন্দর থাকতে আমি তোমাকে নিব? তবে বিয়ে যখন না করবে হ্যাঁ, তাহলে এখন কি? যাইতে হবে আমার সাথে। কোথায় যাবো আমি? আমি যেখানে যাবো সেটা যেতে হবে। ভয় লাগছে যে আমাকে। কেন ভয় লাগবে? ওই যাবো নাকি গো? হ্যাঁ যাবো। হ্যাঁ, দুজনে চলো, দুজনে চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। পাড়ায়। ওই শোনো, তুমি তো আমার স্বামী, আমার আগে থাকো তুমি। হ্যাঁ, কি বলছো গো? তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, আমার তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার। হ্যালো, দাদা, হ্যাঁ দাদা, আশীর্বাদ করে সুখে থাকো। এসেছে? এই দুজন আমাকে বুদ্ধি দিয়েছিল, তাই আমি তোমার ভগ্নির উপরে এত বেত্রাঘাত করেছি, এত তাই নাকি? কষ্ট দিয়েছি, আমি যৌতুক চেয়েছি, শুধু এই দুজন তাই নাকি? হ্যাঁ, তুমি একটু দাঁড়া, তাদের বিচার করেন। আমি আমি দেখব। দেখছি। আসলে মেয়ে মানুষ মায়ের জাত, তাই আমি অন্য মহিলার গায়ে তো হাত তুলতে পারছি না। আর সঙ্গে ওটা কে আছে? আর স্বামী না কোনো বন্ধু, না কোনো আত্মীয় স্বজন, তার কাছে আমি শুনবো। ওগো দাদা, আমরা ভুল করেছি, আমাদের একটু মাফ করে দাও তুমি না। কি সাইডে যাও বোন? শোনো, হ্যাঁ বলো। শোনো, আমি ওকে ভালোবাসতাম ছোটবেলায়, বুঝতে পেরেছো? আমি বলতাম না, এর জন্য বলেছি। হ্যাঁ, খাবার জন্য বলেছি। শোনো, কি হয়েছে, আমি ভুল করেছি। তুমি ওদিকে যাও তো। দাঁড়াও, ওখানে দাঁড়াও। এটা কে তুমি চিনো? এটা কে তুমি চিনো? না, তোমরা চেনো না, না? না।
এটা আমার জামাই বাবু, আমার একমাত্র বোনের স্বামী। ও তাই? হ্যাঁ, তোমরা ওকে যে বুদ্ধি দিয়েছো, এই বুদ্ধিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তাই তো বলছি আমরা ভুল করেছি। ভুল আমাকে ইয়ে করলে হবে না। যে ভুল করেছো হ্যাঁ, দশের কাছে ক্ষমা চাও। দশের কাছে ক্ষমা চেয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে, দশও বুঝবে। ও আচ্ছা ঠিক আছে, আমরা ভুল করেছি, আপনাদের কাছে ক্ষমা চাইলে হবে না, দশের মধ্যে ক্ষমা চাইতে হবে, তাই না? হ্যাঁ তাই বলছি যে ভুল আমার মা করেছি, দাঁড়িয়ে আছে। তবে আমরা ক্ষমা চাবো অবশ্যই, তাই না গো? হ্যাঁ। ওগো দাদা দিদি, আমরা একজনের সংসারে আগুন লাগিয়েছিলাম, ভেঙে দিচ্ছি। তার জন্য সংসার তাদের দ্বন্দ্ব এবং মারামারি এবং অনেক কিছু হয়েছে, তার জন্য আমাদের জন্য হয়েছে, তাই আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, আর আপনারাও কেউ কারোর সংসারে আগুন জ্বালাবেন না। যদি আগুন জ্বালান তাহলে আমার তো একটা বাড়ি দিয়েছে, আপনাদের উপর যে কয়টা বাড়ি পড়বে সে ভগবানই জানেন। এই, তুমি নাও। ওখানে দাঁড়া। এই দশের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, আমি ছেলে মানুষ, মহিলা তো। দশের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। সবাই আপনারা ক্ষমা করে দিবেন। ওইভাবে বললে হবে না, শোনো, কান ধরে বলতে হবে যে আমি যে ভুল করেছি আপনারা এই ভুল করবেন না, যদি করেন তাহলে আমার মতো শাস্তি আপনাদেরকে পেতে হবে। আমি কান ধরে বলেছি, আমি যেটা করেছি আপনারা কেউ করবেন না, তাহলে এমন শাস্তি পাবেন। তাই না? ভুল বুঝতে পেরেছো? একজনের সংসারে আগুন জ্বালালে এমনই হয় নাকি? বুঝতে পেরেছে? যাও। এই দাঁড়াও। কঙ্কাল, বলেন কৃষ্ণা, কৃষ্ণা। দাদা হ্যাঁ, আমি তো দাদা। হ্যাঁ, আমি বড় ভুল করেছি। এই পৃথিবীর মানুষ, এই রাজ্যের মানুষ আমার মতো তোমরা পরের বুদ্ধি শুনে এরকম ভুল কাজ করো না, তাই আমি দশের কাছে ক্ষমা যাচ্ছি। আমার মতো তোমরা ভুল করো না, আমি আর জীবনে এই ভুল করবো না। তাই আপনার ভগ্নিকে নিয়ে যাবো, সংসার করবো। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, আমাদের সঙ্গে বিদায় দাও। আশীর্বাদ করে সুখী হও, তোমরা ভালো করে করে করবে, খাও ভাই। ঠিক আছে দাদা, আমি চলে বুঝতে গেলাম। পেরেছো? এই ভুল আমার জীবনে হবে না, হয়তো কোনোদিন হয়, তারপরে এরকম শাস্তি আমাকে পেতে হবে। আমি কোনোদিন আর এই ভুল করবো না। আমি তোমার কাছে পরজনে অনুরোধ করছি দাদা, আমাকে খুশি মনে বিদায় দেন। আশীর্বাদ করে সুখে থাকো। চল যাও। বল আমার কৃষ্ণা, দাদা, বল। আমার স্বামী ভুল স্বীকার করেছে দাদা, তুমি তাকে ক্ষমা করে দিও দাদা। অবশ্যই আমি ক্ষমা করবো। তবে দাদা, প্রতিদিন নারী স্বামীর ঘরে সুখ দুঃখ, কেউ তার বাবার বাড়িতে থাকতে পারে না দাদা, তাই বলছি দাদা আমি চলে যাচ্ছি দাদা। আবার ওই দাদা, বল। আমার কথা মনে পড়লে দাদা তুমি চলে এসো দাদা। আমি চলে যাব, তোকে কোনো ভাবতে হবে না। ঠিক আছে দাদা। যাবেন আমার, যাও জামাই বাবু, যাও, চলে যাও। আমি চললাম। চলো, আমি তোমার জন্য যে কষ্ট করেছি, শোনো, তোমার চেয়ে আমি বড় কষ্ট করেছি, কারণ একটি বাবা মা তার দাদা চাই তার বোনকে স্বামীর ঘরে সুখে সুখে রাখতে। দুজন মিলে সংসার করব, আনন্দ করব, তারপর সংসার করব। বেশ, তাই ভাবছি। কখনো কষ্ট দিবে না তো? না না না, তাহলে ওই আমি জেগে আছি একা হয়ে। আর এতদিন তোমার জন্য আমি জেগে আছি, অনেক তারা জানি। আর তোমার জন্য আমি ঘুমিয়েছিলাম। তাই বলছি, আমি জেগে আছি একা হয়ে, জেগে আছি কারাগারে, আমি জেগে আছি জেগে আছি কারাগারে।
হৃদয় আমার হৃদয় তোমারি যে জীবন তুমি একটা বলো হ্যালো, আমি তোমার বউ